গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো। তো এখন বাজে প্রায় 5টার কাছাকাছি। তো যাচ্ছি এখন জিম। তো আজকে আমাদের শ্রীশান্তর জন্মদিনও, এখানে সব সেলিব্রেশন হবে। কি হবে আগে দেখাবো, চলো। আয় ওই এদিকে আয়। সুভাষের কুকুরটা দেখে আমরা বেরিয়ে গেলাম জিমের উদ্দেশ্যে। চলো যাই জিমে গিয়ে একটা ভালো চেস কাপ দেখাচ্ছি, তারপর যে হবে দেখাবো। আরে এই বাদ দেবো, হ্যাপি বার্থডে। চলো জিম হয়ে গেছে, জিমে ভিডিও করিনি, এত ভিড় আর এত গরম, এসি আছে তাও গরম হচ্ছে, কারণ ছিল না। তো চলো যাই। দেখো ফ্রিতে ফোন সাজিয়ে এনেছে, এত বড় বাপ মা ব্লগ দেখে। আজকে বাড়িতে ড্রপ করে বেরিয়ে পড়েছি আমরা দুজনে। এখন যাবো এইখান থেকে কি বলতে টাকা ফাঁকা মারা। তো গাইস সবাই তোমরা জিজ্ঞাসা করো আমি পোস্ট ওয়ার্কআউটে কী খাই। আমি নিচ্ছি এখন ক্রিয়েটিন। চলো এইটা আমি নেবো এখন, চা পেলাম। তো গাইস বাড়ি থেকে বেরিয়ে এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, এখন যাবো। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। তোমরা দেখো ব্লগ ঠিকই, কিন্তু সাবস্ক্রাইবটা করো না কেন আমি বুঝতে পারি না। সাবস্ক্রাইব করো, একটু ভাইটাকে পুশ করো, তবে না তোমাদের জন্য এরকম ভালো ভালো ব্লগ আনবে। তো চলো আজকে শ্রীশান্তর জন্মদিন, এখন যেহেতু যাবো কেক কাটতে। আর শ্রীশান্ত আর সুভাষ একসঙ্গে দুজনেই পার্টি দেবে, তো দুটোই পার্টি একেবারে নিয়ে নেবো। নবান্নে এসে বসে আছি, সব আসবে শ্রীশান্তরা। এখানে আমি আদি আর পাপান আছি, দেখি সব আসছে না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। চলো তো গাইস এখানে ফাঁকা জায়গা একটু বসে আছি, এবারে কেকটা কাটা হবে। তো একবার হ্যাপি বার্থডে একবার এই দিয়ে দে, থাম্বনেলটা প্রকাশ করে। আমি জানি আমার ফোনটা ভালো। হ্যাঁ ঠিক আছে, তোকে যে থাম্বনেলটা বানাতে দেবো। চ চারটা বন্ধ কর, চারটা গালে মাখাবি, ঠিক আছে? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই শ্রীশান্ত তো গার্লফ্রেন্ড বাস নামটা ঠিক আছে দেখে কি মেঘা দিয়েছিস? না না হাত তো সরা ফটোটা দিয়েছে সুভাষের ছেলে দেখে বড় ছেলে তো বড় ছেলে যাওয়া দেখতে বললাম, বড় ছেলে ছোট ছেলে আমার পাশে নাই রে। এটা ব্লগে ছেড়ে ব্লগে ছাড়ছি, ব্লগ বানাচ্ছি অলরেডি। যাচ্ছি দেখতে যাবে না কিছু বলতে চাই পড়া আছে চল মার বাড়ি দেখতে যাবে কোন ইয়ার দিবি বিকেল পড়া আছে কম্পিউটার। ওই ছেলে কেটে দিচ্ছ আমি এই আয় ওই একটাই রাখা ব্যাস। যা কেকটা কাট দেখ মা শুধু মতো কিনে না ঠিকই তো আছে মা, তুই করছিস কেন? একটা রাখ একটা জ্বালা মারা খেয়ে নি মধ্যখানে রেখে দে। কি করতে জানলে আনলাম মা মোমবাতিটা। তোকে এই মোমবাতিটা আনতে বলেছিলাম, 10 টাকা নিয়েছি তো পয়সা দিছিস মা সবাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সুভাষের ছেলে, হ্যাপি বার্থডে টু। এই দেখ তো দাদু দাঁড়িয়ে বলা, দাদুকে আগে খাবা। মা একটা বাপকে খাই, বাপকে খাওয়ানো কান্দি চলে। কেক মাখা আমার ছোট ভাই, হ্যাপি বার্থডে। আমার মা গায়ে মরছে। কেক মাখাস না আমাকে ভুলে গেলি? না না তোর অরিজিনাল বাপটাকে ভুলে গেলি? হ্যাঁ খাবি কে খা? মা সুভাষের নামটা লেখা আছে, কেটে খা কেটে আম কেটে দিচ্ছি। দা আমাদের এখন কেক কাটা কমপ্লিট, তো দেখতেই পাচ্ছ। তো ফাইনালি এবার যাবো বাড়ির দিকে। তো চলো আগে বাড়ির দিকে যাই, তারপর দেখা হবে। নবান্ন চলে এসছে, এবার যাবো দেখি দাস রেস্টুরেন্টে খেতে যাবো। চলো কেমন লাগছে মুখটা দেখ। তো এখন যাই ভেতরে যাই, গিয়ে খাবো কিছু। দাস রেস্টুরেন্টে বসে আছি, আসিম কিছু বলতে চাই? কিছু বলার নেই। কেন? আসিম জীবনে ফার্স্ট এত রাত আমাদের সঙ্গে আছে। মেয়েদেরকে ছেড়ে দিচ্ছে বাবা মারা, তো একে ছাড়বে না? একে একেবারেই মগা গজব বেজতি। সরি এই গানটা হলো গান ব্লু আইস হিপনোটাইজ। এই গানটা কম খাবার চলে এসছে, হয় নাকি? চলিয়া খাবার চলে এসছে, আগে খেয়ে নিই নাহলে খাবার পাবো না। খাওয়া দাওয়া কমপ্লিট যেহেতু, এবার গাড়ি নিয়ে বেরোবো। ভেতরে গান বাজতে কপিরাইট পড়ে যাবে। চলো এখন এখানে যা হবে দেখাবো। চলো আসিমের বাপ এখন ফোন করছে, শ্রীশান্তর ফোনে জ্বালানি হবে। কথা বাজে দেখিয়েছি সময়টা, বোঝাই যাবে না। হাগিস বোঝাই যাবে না, তোর মতন নাকি কম দামি ফোন? একটু হলে দামি আছে।
তো চলো দেখি এবারে বাপ কেলাবে একে ট্রেনতে আসছে দাঁড়া আমাদের ঘুরে সবাই চলে এলাম বাড়ি যাচ্ছি তো এই ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেখা হবে চল ভাগ बेसफर बेसफर हाँ डूबे